প্রতিদিন সকাল হলেই এই গরম গরম ধোঁয়া ওঠা চাটা কিন্তু আমার খুব দরকার। এটা ছাড়া আমার দিনটা শুরু হয় না। তবে যদিও সকালে ঘুম থেকে উঠে চাটা খাই না, একটু সময় নিয়ে খাই। তবে আমি ভালোবাসি এরকমভাবে চা খেতে। দিনটা শুরু চা দিয়ে হলেও এই রান্নাঘরে এসেই কিন্তু আমাদের যুদ্ধ শুরু হয়ে যায়। তো আজকে দেখো বড়ি দিয়ে কাঁচা কুমড়োর পোস্ত বানাবো, সেই জন্য প্রথমে বড়িটা ভেজে নিয়েছি। আর এদিকে ভাতটাও হচ্ছে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বলে কয়লার আঁচের উনুনটা ধরানো হচ্ছে না। আসলে কয়লার গুলগুলোও ভিজে গেছে, সেই জন্য গ্যাসেই ভাত রান্নাটাও হচ্ছে। আর এদিকে দেখো কুমড়োটা আমি প্রথমে ফোড়ন দিয়ে একটু কষিয়ে নেব, তারপর পোস্ত বেটে পোস্ত দিয়ে নামিয়ে নেব। তো আজকে একটু শিলনোড়া দিয়েই পোস্তটা বাটছি। আজকাল তো আর শিলনোড়া দিয়ে বাটা হয়ই না। আসলে তাড়াহুড়োর মধ্যে না মিক্সিতেই বেটে রাখা হয় আদা রসুন, আর পোস্ত সরষেগুলোও মিক্সিতেই বেটে নেওয়া হয়। তবে আজকে দেখলাম যে একটু সময় আছে হাতে, আর এই শিলনোড়ায় বাটা পোস্ত কিন্তু, পোস্ত কেন, যে কোনো মশলার স্বাদই কিন্তু অনেক ভালো। আর খাওয়াটাও স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু ওই যে সময়ের অভাবে হয়ে ওঠে না। মাঝে মধ্যে চেষ্টা করি করার। তো আজকে সেভাবেই পোস্তটা শিলনোড়া দিয়ে বেটে তারপর রান্না করব। তো এই দেখো ভালো করে বেটে নিচ্ছি, আর খুবই তাড়াহুড়ো আছে একটু। তাড়াহুড়ো মানে কি, ওদিকে তরকারিটা হয়ে এসেছে, পোস্তটা তাড়াতাড়ি দিতে হবে, সেই জন্য একটু স্পিডে বাটছি। আমি কিন্তু প্রথম সর্ষে আর পোস্ত শিলনোড়া দিয়ে একদমই বাটতে পারতাম না। অনেকটাই কষ্ট হতো, আর আমার মনে হতো যেন ভালো বাটতে পারছি না, গোটা গোটা দানা রয়ে যাচ্ছে আর কি। তো এখন কিন্তু আমি খুব ভালোভাবেই বেটে নিতে পারি, অনেকটা মিহি করেই বাটতে পারি। যাই হোক, আমার এভাবে বেটে রান্না করা খেতে খুব ভালো লাগে, আর বেটে রান্না করতেও ভালো লাগে, কিন্তু সময়ের জন্য সব কিছুই ম্যানেজ করতে হয়। এই যে কাঁচা কুমড়োর পোস্ত হয়ে গেছে, পোস্ত দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এত সুন্দর খেতে হয়েছিল, ঝালটা বেশি একটা দিইনি, কেননা আমার মাম্মাও তো খাবে, সেই জন্য। সেই কারণে আমি গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি। যার যার ঝাল খাওয়ার ইচ্ছা, বিশেষ করে আমি কাঁচা লঙ্কাগুলো মেখে খেয়ে নেব। আর এদিকে দেখো, বাবা অনেকটা মাছ নিয়ে এসেছেন। আসলে 1 কেজি বা 1 কেজিরও বেশি হবে মাছটা। তো ভালো করে ধুয়ে মা রেখেছিল। এরপর আমি নুন হলুদ দিয়ে মেখে বেশ কড়া করে লাল করে ভেজে নেব। আসলে এই বড় বড় মাছের পিসগুলো না, যদি কড়া করে লাল করে না ভেজে রান্না হয়, ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে আস্তে আস্তে। আসলে যেহেতু বরফ দেওয়া মাছ, তো সেই জন্য আসলে এভাবেই মাছ রান্না করতে আমি ভালোবাসি। কাঁচা কাঁচা গন্ধ হলে আমি মাছ খেতেও ভালোবাসি না। আসলে মাছের প্রতি একটা অরুচি হয়ে যায়। তো সেই জন্য মনের মতো করে ভালো করে ভেজে নেব। তারপরে আজকের মতো কয়েকটা পিস রান্না করব। দেখো, কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিচ্ছি মিক্সিতে। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে বেটে নেব। এটা কিন্তু আর শিলনোড়া দিয়ে বাটলাম না, যেহেতু কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে বাটবো, হাতটা জ্বালা করবে, সেই জন্য মিক্সিতেই বেটে নিচ্ছি। আর ওদিকে বাটা হয়ে গেছে, আর এদিকে মাছগুলো দেখো ভাজা চলছে, উল্টে নিচ্ছি একবার। আর অনেকগুলো মাছ ভাজা আছে, যেহেতু একটু সময় নিয়েই ভাজতে হবে, অনেকটা সময় লেগে যাবে। তো আজকে যে কটা মাছ লাগবে খাওয়ার জন্য, সেই কটা নিয়েই আজকে রান্না করব, বাকিগুলো ভেজে রেখে দেব। আসলে কাঁচা মাছ আমি ফ্রিজে যদি রেখে পরদিন রান্না করে খাই, আমার না মাছের প্রতি একটা অরুচি হয়ে যায়। আর কাঁচা মাছ ফ্রিজে রেখে রান্না করে খেতে আমার ভালো লাগে না। আমার মনে হয় যেন ফ্রিজটাও কেমন একটা গন্ধ করছে। সেই জন্য আমি মাছগুলো সব ভেজে তারপরে যতগুলো রান্না করার করে নিই, বাকিগুলো সব রেখে রেখে খাওয়া হয়। এভাবে মনে হয় যেন রান্নাটাও ভালো লাগে, আর মাছের গন্ধটাও লাগে না। তো এই যে মাছের সর্ষেটা বানানো হচ্ছে। প্রথমে যেমনভাবে রান্না হয়, পেঁয়াজ টমেটো ভেজে তারপর সব মশলা দিয়ে সবার শেষে সর্ষেটা দিয়ে জল ঢেলে দিতে হবে। আসলে সর্ষে দিয়ে যদি মশলাটা কষিয়ে রান্না করা হয়, তো রান্নাটা পুরো তিতো লাগে, সর্ষেটা তিতো হয়ে যায়, বেশি ভাজা চলবে না। তো সর্ষেটা সবার শেষে দিয়ে সঙ্গে সঙ্গে জল ঢেলে দিতে হবে, তারপর মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এভাবেই সর্ষে করে খেলে আমার মনে হয় তিতো ভাবটা একদমই লাগে না। আমি আগে জানতাম না, আমি কিন্তু ভালো করে যেমন মশলা কষানো হয় আদা রসুনের, সেভাবেই কিন্তু সর্ষে দিয়ে সব কিছু দিয়ে মশলার মতো কষিয়ে রান্না করতাম মাছের সর্ষে। তো খুবই তিতো লাগতো খেতে, আমি বুঝতে পারতাম না যে কেন। তো এখন আর সেটা হয় না, তার কারণ আমি কাকিমার থেকে শুনেছি যে এভাবে রান্না করলে তিতো লাগে না। সত্যিই তাই, একদমই তিতো লাগে না। তো মাছ হয়ে গেছে, এদিকে দেখো ওল আর আলুটা সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এরপর ওলের একটা ডালনা বানাবো, একটু কষা কষা রান্নাটা করব। তো এখানে মশলা কষানো চলছে, এরপর ওলগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে কষা কষা করে নামিয়ে নেব। একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিলে বেশ ভালো লাগে খেতে। এ দেখো, হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে, এখন বাজে দুপুর প্রায় 3টে। তো দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর খুব ভালো লাগছে, খারাপ লাগছে না, কেননা বৃষ্টিটা এবছর একদমই দেখতে পাওয়া যায়নি, সেই জন্য। তো
তো বৃষ্টি শেষ হয়ে গেছে, এখন সন্ধে প্রায় 6:30 বাজে। তো আমি আর মা রেডি হচ্ছি, একটু হাততলা বাজার যাব, কয়েকটা জিনিস নেওয়ার আছে। আসলে মা শাখা পড়বে ওখানে, তো সেই জন্য। এই দেখো মাম্মামকেও ঘুম থেকে তুলে রেডি করে নিয়েছি। তো কেমন লাগছে সবাইকে দেখতে অবশ্যই কমেন্টে জানাও। খুবই সিম্পল, এটা কোনো সাজগোজ হলো না। তো একটু বাজার যাব, সেই জন্য একটু ফুচকা, এগরোল এসব খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ঘুরে আসি চলো, নতুন ভিডিও নিয়ে ফিরে আসি।